ঈশ্বরকে ধন্যবাদ করি যে আরেকবার আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমাদের মণ্ডলীতে, এবং স্বাগত জানাই বিশেষভাবে যারা ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে দেখেন এবং ঈশ্বরের বাক্য থেকে আপনারা শেখেন, তাই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আমরা চাইবো যে আপনি আপনার সহ বিশ্বাসী যারা রয়েছে এবং আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের প্রত্যেককে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন, এবং আমরা যে শিক্ষা দিই প্রভু যিশুর বিষয় সেটাতে যেন তারা তাদের জীবন আরো ভরে ওঠে এবং তারা যেন প্রভু যিশুকে আরো ভালোবাসতে পারে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আমরা প্রত্যেক রবিবার কোনো না কোনো বিষয় আমরা পবিত্র বচন থেকে বাইবেল থেকে আমরা দেখি এবং সেটা আমাদের জীবনে আমরা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবং আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো, আর ইউ সার্ভিং লাইক জিসাস? আপনি কি যিশুর মতো সেবা করছেন? আর ইউ সার্ভিং লাইক জিসাস? আপনি কি যিশুর মতো সেবা করছেন? আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে দয়া করে যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় আপনি খুলবেন। যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় আমরা দেখব। আমার প্রিয়তমেরা, আপনাদের বলি, আমরা একটি অতি স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আত্মতৃপ্তি লাভকারী এবং আত্মপ্রচারকারী সংস্কৃতিতে বাস করি। প্রকৃতপক্ষে যদি আপনি গুগল করেন এই শব্দটি, আত্মপ্রচার শব্দটি খোঁজেন, তাহলে আপনি একাধিক আপনি সেখানে নিবন্ধ দেখতে পাবেন। প্রথম পাতাতেই আপনি দেখবেন সেই আত্মপ্রচারকারীর বিষয়, সেলফ প্রমোশনের বিষয়, আপনি এক গাদা আর্টিকেল আপনার সামনে আসবে। আপনি সেখানে দেখতে পাবেন আর্টিকেল যেটার নাম হতে পারে দ্য আর্ট অফ সেলফ প্রমোশন, কি করে আত্মপ্রচারকারী হতে হবে। 6 ওয়ে টু গেট ইওর ওয়ার্ক ডিসকভার্ড, 6টি বিষয় কি করে আপনি যে কাজ করছেন সেটা যেন লোকে জানতে পারে। সেলফ প্রমোশন ইজ আ স্কিল, আত্মপ্রচারকারী হলো একটি স্কিল। আর এরকম অনেক রয়েছে। আর আমার মনে হয় একটা যুগ ছিল যেখানে মোহাম্মদ আলী, আমরা যারা 50 বছরের আগে ছিলাম তারা আমরা প্রত্যেকে প্রায় মোহাম্মদ আলীর নামটা শুনেছি এবং আমরা জানি যে তিনি কত বড় বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। এবং তিনি একটি কথা বলেছিলেন, গোট, ওকে, গোট, গোট, আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন গোট। না, গোট মানে এখানে ছাগল বোঝাচ্ছি না, ওকে। গোট তার অর্থটা হলো যে, অন্য কথা যদি আমরা বলি সংক্ষিপ্ত রূপে সেটাকে বলছি গোট, কিন্তু সেটা হলো গ্রেটেস্ট অফ অল টাইম, মানে সর্বকালের শ্রেষ্ঠ। আর মোহাম্মদ আলী তিনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে তিনি গ্রেটেস্ট অফ অল টাইম একজন বক্সিং চ্যাম্পিয়ন হতে চান। আর আজকে যখন আমরা দেখি এই সমাজ আমাদেরকে শেখায় যে আমরা কি করে নিজেদেরকে প্রচার করব, আত্মপ্রচারকারী কি করে আমরা হব। কিন্তু আপনাকে বলি আজকে যে যিশুর জীবন দর্শন এবং জীবন ধারণ একটি বিপরীত সংস্কৃতির জীবনধারা। তার চিন্তা, তার শিক্ষা সবসময় পৃথিবী যা আমাদের শেখাতে চায় তার ঠিক বিপরীত তিনি আমাদেরকে শেখান। আর সমস্যা হলো, যদি আপনি আমাদের এই আত্মপ্রচারকারী, আত্মকেন্দ্রিক, স্বার্থপর মনোভাবের সংস্কৃতিতে যিশুকে অনুসরণ করতে চান, তবে যিশুর শিক্ষা তার সম্পূর্ণ বিপরীত। যিশু কি বলেছেন জানেন? তিনি বলেন, যদি তুমি আমাকে অনুসরণ করতে চাও তবে প্রথমে নিজেকে অস্বীকার করো এবং তোমার ক্রুশকে তুমি গ্রহণ করো। অন্য কথায়, আপনাকে আপনার স্বার্থপর যে প্রকৃতির তার মৃত্যু বরণ করতে হবে, তারপর যিশুকে অনুসরণ করতে হবে। যিশু বলছেন, যদি তুমি মহান হতে চাও তবে তোমাকে আত্মপ্রচারকারী করতে হবে না, বরং যিশু বলছেন তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে
তোমাদের সেবক। যে তোমার সেবা করবে সেই হলো সর্বশ্রেষ্ঠকারী। খ্রিস্ট আমাদের ডেকে আমন্ত্রণ জানিয়ে বলেন আত্মত্যাগী হতে, নিজেকে অস্বীকার করতে এবং এক সেবকের প্রকৃতি গ্রহণ করতে। অন্য কথায় যিশুর অনুসারী হিসেবে সেবা করা শুধু এমন কিছু নয় যা আমরা করি, এটি আমাদের পরিচয়কে প্রকাশ করে। আমার প্রিয়তমেরা, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আর সেটা আমাদেরকে ঠেলে যাতে আমরা সেবাকারী হতে পারি। একজন সেবক হওয়া আমাদের মৌলিক পরিচয়। আমাদের আহ্বান করা হয়েছে সেবা করার জন্য। আমার প্রিয়তমেরা, তাই জন্য হয়তো আমরা বলতে পারি আমি প্রভু যীশু খ্রিস্টের একজন সেবক। যখন আমি অন্যদের সেবা করি তখন আমি খ্রিস্টের সেবা করি। আর অনেক সময় এই মানসিকতা খ্রিস্টীয় সমাজ থেকে এবং যারা খ্রিস্টের অনুসারী তাদের মধ্যে থেকে যেন হারিয়ে যাচ্ছে, যে আমি খ্রিস্টের সেবক এবং আমি যখন অন্যদের সেবা করি তখন আমি খ্রিস্টের সেবা করি। সেবা করা শুধু যা আমরা করি তা নয়। একজন সেবক হওয়া হলো আমাদের পরিচয়। আমরা শুধু সেবা যেটা করি সেটাই শুধু নয়, কিন্তু সেবক হওয়া হলো আমাদের পরিচয়। অর্থাৎ সবচেয়ে ভালো উদাহরণ হলো খ্রিস্ট। তিনি নিজে, তিনি স্বয়ং হলেন সেই উদাহরণ আমাদের জন্য। যদি আপনি যোহন তার 13 অধ্যায় খুলে থাকেন, সেই যদি আপনি অধ্যায়টা পড়েন, সেখানে সব শিষ্যরা একত্রিত হয়েছে এবং প্রভু যিশুর সঙ্গে তারা ভোজেতে বসেছে। এবং 4 পদ যদি আমি দেখি, তখন আমরা যদি দেখি সেখানে বলছে, তাই তিনি ভোজ থেকে উঠে তার উপরের পোশাক খুলে কোমরে একটি গামছা জড়ালেন। এরপরে তিনি একটি গামলায় জল নিয়ে তার শিষ্যদের পা ধুয়ে ও তার কোমর জড়ানো তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে লাগলেন। 6 পদ, তিনি সিমন পিতরের কাছে এলে পিতর তাকে বললেন, প্রভু আপনি কি আমার পা ধুয়ে দেবেন? যিশু উত্তর দিলেন, আমি কি করছি তা তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝবে। এবং 8 পদ বলছে, পিতর বললেন, না, আপনি কখনোই আমার পা ধুয়ে দেবেন না। আমরা নেমে আসি 12 পদে। তাদের পা ধোয়ানো শেষ হলে যিশু তার পোশাক পরে নিজের আসনে ফিরে গেলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের প্রতি কি করলাম তা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা আমাকে গুরু মশাই ও প্রভু বলে থাকো, এবং তা যথার্থই, কারণ আমি সেই। 14 পদ, এখন তোমাদের প্রভু ও গুরু মশাই হয়ে আমি তোমাদের পা ধুয়ে দিলাম, সুতরাং তোমাদেরও একে অপরের পা ধোয়ানো উচিত। 15 পদ, আমি তোমাদের কাছে এক আদর্শ স্থাপন করছি, যেন আমি তোমাদের প্রতি যা করলাম তোমরাও তাই করো। আপনি দেখুন সেখানে আপনি বুঝতে পারছেন সেখানে একটা থিম যেন আমাদের ওখানে রয়েছে, আর সেই থিমটি হলো সেবা। সেখানে একটা যেন সুর রয়েছে, আর সেই সুরটাকে আমাকে ধরতে হবে, আর সেই সুর হলো সেবার সুর। এটি নির্দিষ্ট থিম রয়েছে, কিন্তু আপনি যদি বাইবেলে দেখেন সেখানে আরো এরকম অনেক থিম রয়েছে, সেবার কথা বলা হয়েছে। যদি আপনি দেখেন দাউদের জীবনে, আমরা দেখতে পাই যে দাউদ তার ভাইদের জন্য যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে সামগ্রী নিয়ে গেছিলেন। 1 সামুয়েল তার 17 অধ্যায় 17 থেকে 37 পদ। সেখানে দাউদ কি করছে না, সামগ্রী নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে তার ভাইদের জন্য। আপনি যদি দেখেন সেখানে নতুন নিয়মে পেরিতদের কার্যবলী তার 9 অধ্যায় 36 থেকে 43 পদ পর্যন্ত, আপনি সেখানে দেখবেন একটি চরিত্রর, একটি মহিলার নাম লেখা রয়েছে সেখানে, তবিতা, অর্থাৎ দরকার অন্য কথায়। আর তিনি গরিবদের জন্য কাপড় সেলাই করছিলেন এবং করে দিতেন এবং বিধবাদের দেখভাল করতেন। আপনি দেখুন এখানে শুধু দাউদের কথা এবং তবিতার কথা নয়, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং যিশু তিনি কি করছেন। এখানে আমাদের কাছে যিশু কি করছেন, যিনি তার অনুসারীদের সামনে হাঁটু গেড়ে কোমরে তোয়ালে নিয়ে তাদের
পা ধুয়ে দিচ্ছে। আপনি দেখুন, খাদ্য আনা, কাপড় তৈরি করা, তোলে দিয়ে দুর্গন্ধ পা ধোয়ানো, এগুলি আত্মপ্রচার করার উদাহরণ নয়, এগুলি হলো সেবক হওয়ার উদাহরণ। অনেক সময় আমরা নিজেদের আত্মপ্রচার করতে, নিজেদের প্রচার করতে ব্যস্ত হয়ে যাই। আজকের আপনাকে যদি কেউ সর্বদা শব্দ দিয়ে বর্ণনা করত, তবে তারা কি বলতো আপনার বিষয়? আরেকবার বলি, আপনাকে যদি কেউ সর্বদা শব্দ দিয়ে বর্ণনা করতে চায় এবং যদি করে, তারা আপনার বিষয় কি বলবে? তারা কি বলবে? সে সর্বদা এটা করছে, অথবা সে সর্বদা ওটা করছে। অন্যরা কি বলবে? আপনি সর্বদা কি করছেন? হতে পারে লোকে বলবে আপনি সর্বদা উৎসাহিত করছেন, অথবা তারা বলবে আপনি সর্বদা অভিযোগ করছেন। তারা হয়তো বলবে আপনি সর্বদা দোষ খুঁজছেন, অথবা তারা বলবে আপনি সর্বদা ভালো কিছু অন্যের জীবনে খুঁজছেন। তারা কি বলবে আপনি সর্বদা কি করছেন? হয়তো তারা বলবে ভাই সে সর্বদা কাজ করছে, অথবা সে সর্বদা ব্যায়াম করছে, সে সর্বদা তার বিশ্বাসকে অন্যের সঙ্গে ভাগ করে নিচ্ছে, সে সর্বদা লোককে যিশুর কাছে আনার কথা বলছে। সর্বদা দিয়ে আপনাকে কিভাবে লোকে ব্যাখ্যা করবে? আপনি সর্বদা কি করেন যেটা লোকের চোখে পড়ে এবং লোকে বলতে পারে যে সর্বদা সে এই বিষয় বা এইটা করতে পারে বা এটা করে? সর্বদা what would others say that you are always doing? অন্যরা কি বলবে আপনি সর্বদা কি করেন? তাহলে চলুন সেবায় বিশ্বস্ত হওয়া নিয়ে কথা বলি। বিশ্বস্ত শব্দটির মানে হলো এটি এমন কিছু যা আমরা সর্বদা করি। যেটা আপনি সর্বদা করেন কারণ আপনি বিশ্বস্ত, তাই জন্যই আপনি সেটাকে সর্বদা করেন। আর যদি আজকে আমরা সেই বিশ্বস্ত শব্দটি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বিশ্বস্ত মানে হলো যখন আপনি আরাধনা অনুশীলনে আসছেন না, তখন আগে থেকে জানিয়ে দেওয়া হলো বিশ্বস্ততা। বিশ্বস্ততা হওয়া মানে হলো যখন আপনি যে দায়িত্বটি নিয়েছেন তা পালনের জন্য উপলব্ধ নন, তখন আপনি একজন বিকল্প খুঁজে আনেন। বিশ্বস্ত হওয়া মানে হলো যখন কেউ আপনাকে দেখছে না তবু আপনি কাজটি করে চলেছেন। বিশ্বস্ত হওয়া মানে হলো যখন অন্যরা কিছুতে নজর দেয়নি, আপনি সেটাতে নজর দেন এবং এটি ঠিক করেন। বিশ্বস্ততা মানে হলো প্রতিটি প্রোগ্রামের জন্য সময় মতো উপস্থিত হওয়া। বিশ্বস্ততা হওয়া মানে হলো আপনি বছরের 52টা রবিবার গির্জে উপস্থিত থাকা। বিশ্বস্ততা হওয়া মানে হলো এমনকি যখন আপনার পরিবারের অর্থ সমস্যা থাকে, আপনি আপনার দশমাংশ এবং উপহার আপনি তখনও ঈশ্বরকে আপনি দেন। বিশ্বস্ততা মানে হলো যখন বৃষ্টি হয় এবং পুরো কলকাতা জলমগ্ন হয় তবুও আপনি আসেন। বিশ্বস্ততা হওয়া মানে হলো আমরা আমাদের নেতার প্রতি দায়িত্বশীল এবং যা আমাদের করতে বলা হয় তা আমরা করি। আপনি দেখুন, যখন আমরা নতুন নিয়মে আমরা দেখছিলাম তবিতা বা দরকার জীবনে সর্বদা অন্যদের জন্য ভালো কাজ করেছিলেন। তিনি যীশু খ্রিস্টের একজন সেবক ছিলেন। আপনি দেখুন, যখন আমরা দাউদের জীবনে দেখি, and look at David, he became famous as a war hero and ended up as a king of Israel. যখন আমরা দাউদের দিকে তাকাই তখন আপনি দেখুন তিনি যুদ্ধের বীর হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং শেষ পর্যন্ত ইসরায়েলের রাজা হয়ে তিনি এসেছিলেন। আপনি হয়তো ভাবতে পারেন যে তিনি মহান ছিলেন কারণ তিনি গোলায়াতের বিরুদ্ধে যুদ্ধ তিনি করেছিলেন।
কিন্তু আমাদের দাউদের গল্পের আরেকটু পিছনে যেতে হবে এবং দেখতে হবে যে দাউদ মহান হয়েছিল গোলায়েতকে মেরে নয়। দাউদ মহান হয়েছিল কারণ তিনি বিশ্বস্ত ছিলেন। দাউদ মহান হয়েছিল কারণ তিনি সর্বসময় সর্বদা তিনি যেটা করতেন, তিনি ক্রমাগত, তাকে কেউ দেখুক না দেখুক, তিনি ক্রমাগত সর্বদা সেটাই তিনি করতেন। যদি আপনি তার গল্পটি পড়েন তাহলে আপনি দেখবেন যে তিনি, তার বাবা তাকে বলছে, দাউদকে ডাকছে এবং বলছে, তোমার অন্য ভাইয়েরা রণক্ষেত্রে রয়েছে এবং তুমি যাও তাদের খবর নিয়ে এসো এবং তাদের জন্য কিছু খাদ্য তুমি নিয়ে যাও তাদের জন্য। আপনি দেখতে পাবেন যে দাউদ সেখানে কিন্তু একবারও প্রশ্ন করেনি, দাউদ একবারও বলেনি যে আমি যাব না, কিন্তু তিনি বাধ্য ছিলেন। আমার প্রিয়তমেরা, আপনাদের বলি, অনেক সময় আমরা খ্যাতি চাই, অনেক সময় আমরা বড় হতে চাই, কিন্তু সমস্ত কিছু শুরু হয় খুব তুচ্ছ এবং নগণ্য জিনিস দিয়ে। যখন আমি এই মণ্ডলীতে বড় হই, তখন আপনাকে বলি, তখন আমার প্রথম কাজ ছিল, যখন আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম, 6টা নাগাদ কলেজে যেতাম, 9টা নাগাদ শেষ হয়ে যেত এবং তখন আমি চার্চ হয়ে আমরা বাড়িতে যেতাম। আমার যত বন্ধু ছিল আমরা চার্চে আসতাম বন্ধুরা, এবং তারপরে এখান থেকে আমরা নিজেদের বাড়ি যেতাম। আর অনেক সময় আমার পালক আমাকে বলতো যে আমার ফাইলে আমার চিঠিগুলো রেখে দে। অনেক সময় তিনি বলতেন সব বইগুলো একটু নামিয়ে তুই আমার ডেস্কটাকে বা আমার বইয়ের খাবারটাকে একটু ছেড়ে দে। Very simple thing, তুচ্ছ জিনিস, but I was faithful. আপনি যখন ছোট জিনিস আপনাকে দেওয়া হয়, আপনি যদি বিশ্বস্ত হন, ঈশ্বর আপনাকে উঠাবে যেখানে আপনি দেখতে চান। আর সেখান থেকে অ্যাসেম্বলিজ অফ গডের ডিস্ট্রিক্ট বা রাজ্য লেভেলে যত বড় একটি অফিস হতে পারে, সেই অফিসে আমি সার্ভ করেছি অ্যাজ আ ডিস্ট্রিক্ট ট্রেজারার। কেন? বিকজ যখন আমাকে দেওয়া হয়েছিল, আই ওয়াজ ফেথফুল, আমি বিশ্বস্ত ছিলাম। আমাদের ইচ্ছুক হতে হবে এমন কাজ করতে যা তুচ্ছ মনে হতে পারে, যা অন্যদের কাছে প্রায় দৃশ্যমান নয়, কিন্তু তবুও পর্দার আড়ালে থেকে যেন আমরা ক্রমাগত সর্বদা বিশ্বস্ততার সঙ্গে সেই কাজগুলো করি। কখন আপনি ভেবেছেন যে আপনি কেন অনেক সময় আমাদের জীবনে প্রমোশন আসে না? কেন অনেক সময় আমরা কোনো উচ্চ পর্যায়ে আমরা যেতে পারি না? কেন জানেন? আপনি নিজের ভাব, আপনার নিজের মনোভাবকে আপনি বিচার করবেন, পরীক্ষা করবেন। যখন আমাদের কেউ দেখে না, তখন আমরা সেটাকে মনোযোগ দিয়ে করি না। যখন পালক সেখানে নেই, আমরা কদা লাভ করি। যখন পালক সেখানে নেই, আমরা ইয়ার্কি ফাজলামো মারি। যখন পালক সেখানে নেই, আমাদের অনুশীলনে যেন একটু খামতি এবং ঘাটতি থাকে। যখন পালক আমাদেরকে দেখছে না, তখন কি যায় আসে? কিন্তু আপনাকে বলি, সেখানে একটি অদৃশ্য চোখ রয়েছে যেটি সর্বদা আমাদেরকে দেখছে। অনেক সময় তুচ্ছ বিষয় হতে পারে, কিন্তু ঈশ্বর সর্বসময় আমাদেরকে দেখেন। আপনি যা করেন তা হয়তো মনে হতে পারে পর্দা আড়ালে, কিন্তু ঈশ্বরের রাজ্যে উন্নতি হওয়া কখনো আত্মপ্রচারের মাধ্যমে নয়, এটি সবসময় সেবা করার মাধ্যমে হয়। আমরা কখনো আত্মপ্রচার করে আমরা কখনো বড় হতে পারি না ঈশ্বরের রাজ্যে। সেটা সেবার মাধ্যমে আমরা বড় হই। এটি আমরা যা করি তাতে নয়, এটি আমরা কে তা নিয়ে। আমরা খ্রিস্টের সেবক, যিনি সকলের জন্য সেবা করেছিলেন। আপনি যিশুর জীবনী দেখুন এই সময়তে। আপনি যদি দেখেন 13 অধ্যায়, প্রভু যিশু, এটা হলো একটি সবচেয়ে শক্তিশালী একটি অধ্যায় নতুন নিয়মে। প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে একটি ভোজনে বসেছে, সেটা নিস্তার পর্বের সময়, এবং তারা খাচ্ছে। আর হঠাৎ করে প্রভু যিশু যেন তাদের চোখের মধ্যে দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে গর্ব রয়েছে, তাদের হৃদয়ের মধ্যে গর্ব রয়েছে, তাদের পাগুলো নোংরা রয়েছে। আর সেই সময়তে প্রভু যিশু কি করছেন জানেন? কারণ সেটি হলো তার শেষ সময়, যখন শেষবারের মতন লাস্ট শিক্ষা সে তার শিষ্যদেরকে দিতে পারে। আর তাই জন্য সে কি করছে জানেন? তিনি তার সে টেবিল থেকে উঠছে এবং তিনি কি করছেন? একটি গামছা ঘাড়ে নিচ্ছেন, একটি মগ হাতে নিচ্ছেন, একটি বোল হাতে নিচ্ছেন, এবং তিনি তার শিষ্যদের কাছে যাচ্ছেন। এবং আপনি দেখবেন যখন তিনি যাচ্ছেন, সেখানে একটা
বিতর্ক শুরু হয়ে গেছে। সেখানে তর্ক বিতর্ক হলো যে কে ঈশ্বরের রাজ্যে মহান হবে, কে গোট হবে, গ্রেটেস্ট অফ অল টাইমস, কে সবচেয়ে সম্মানিত স্থান পাবে, কে সবচেয়ে বেশি স্বীকৃতি পাবে, কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারবে, সেই নিয়ে তাদের আলোচনা হচ্ছে। কিন্তু যিশু টেবিলে বসে রয়েছে, knowing that he did not come to be served but to serve। যদিও তিনি সেই টেবিলে বসে রয়েছেন, তিনি জানেন যে তিনি সেবা পেতে নয় কিন্তু সেবা দিতে তিনি এসেছেন। আর তিনি চারপাশে তাকান এবং গর্বিত হৃদয় এবং ময়লা ভর্তি পা দেখতে পান। তাহলে যিশু কি করবেন? তিনি খাবারের টেবিল থেকে উঠে যান, তার বাহির পোশাকটিকে খুলে ফেলেন এবং কোমরে একটি তোয়ালে জড়িয়ে নেন। তারপরে তিনি একটি বোল হাতে নিয়ে, একটি গামলা হাতে নিয়ে তিনি শিষ্যদের পা ধোয়াতে যান। এটি ছিল সবচেয়ে কাণ্ডজ্ঞানহীন আত্মত্যাগী সেবা, যা কেউ কখনো দেখেনি। আপনি দেখুন সেখানে পিতর কি বলছে, না, আপনি কখনোই আমার পা ধুয়ে দেবেন না। কিন্তু যিশু চারপাশে তাকান, তিনি গর্বিত হৃদয় এবং ময়লা ভর্তি পা দেখিতে পান এবং যিশু একটি তোয়ালে এবং একটি গামলা নিয়ে তাদের কাছে যান। যিশু কে ছিলেন? আমার প্রিয়তমেরা, আজকে আপনাকে প্রশ্ন করি, তিনি ছিলেন ঈশ্বরের পুত্র, তিনি জীবনের রুটি। যিশু কে ছিলেন? তিনি শান্তির রাজকুমার, তিনি জীবন্ত জল ছিলেন, তিনি মহান বৃহত্তম পুরোহিত এবং তিনি পৃথিবীর আলো ছিলেন। তিনি ঈশ্বরের ন্যায়পরায়ণ বিচার এবং ধার্মিকতা ছিলেন। তিনি জীবন্ত পথ, তিনি সত্যিকারের দ্রাক্ষালতা ছিলেন, তিনি মহিমার রাজা, তিনি নির্বাচিত ছিলেন, তিনি সকল রাজাদের রাজা, তিনি সকল প্রভুদের প্রভু তিনি ছিলেন। তিনি আলফা এবং ওমেগা ছিলেন, তিনি শুরু এবং শেষ, প্রথম এবং শেষ তিনি ছিলেন। তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের ধার্মিকতা তিনি ছিলেন, তিনি আমাদের পবিত্রকরণ, তিনি আমাদের শিলা তিনি আমাদের ছিলেন, তিনি আমাদের প্রভু ছিলেন। এত কিছুর মাঝেও আমরা দেখতে পাই যে প্রভু যিশু ঘাড়ে গামছা, হাতে বোল নিয়ে গিয়ে তার শিষ্যদের পা ধোয়াচ্ছে। কখনো তিনি নিচে হাঁটু গেড়ে শিষ্যদের পা ধোয়ার জন্য কোনো অহংকার অনুভব করেনি। কখনো আমরা অন্যদের দেখাই বা দেখিয়ে দিই আমরা কে, আমাদের কি পদবি রয়েছে, আমরা কি করতে পারি। আপনি কি কখনো আপনার জীবনে এগুলো করেছেন? আপনি কি কাউকে বলেছেন যে আপনি জানেন আমার কি পদবি রয়েছে, আমি কে, আমি কি করতে পারি আপনার বিরুদ্ধে? আমরা কখন আমাদের প্রভু যিশুর মতো হব যেখানে কোনো গর্ব নাই? তিনি হাঁটু গেড়ে বসেন, একটি বোল নেন এবং শিষ্যদের তিনি কি করেন না, পা ধোয়ান। কারণ যিশু জানতেন তাদের মধ্যে সবচেয়ে বড় কখনোই আত্মপ্রচারকারী হতে পারে না। যিশু বলেছেন, আমি সেবা নিতে আসিনি, আমি তোমাদের সেবা করতে এসেছি। আমার জীবন পাপের জন্য দান হিসাবে দিতে আমি এই পৃথিবীতে এসেছি। কারণ সেবা করা শুধুমাত্র এমন কিছু নয় যা আমরা করি। একজন সেবক হওয়া হলো আমাদের পরিচয়। আমার প্রিয়তমেরা, আমি প্রভু যীশু খ্রিস্টের একজন সেবক এবং যখন আমি অন্যদের সেবা করি আমি যীশু খ্রিস্টের সেবা করি, সেটাই হলো আমার মনোভাব। আর তাই জন্য আপনি যদি দেখেন যীশু আরেকটি গল্প বলছে মতি তার 25 অধ্যায়, যেখানে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে একদিন রয়েছে যেদিনকে আমরা প্রত্যেকে ঈশ্বরের সামনে আমরা দাঁড়াবো। এবং সেখানে তিনি বলছেন যে যখন আমরা সেখানে দাঁড়াই আর হয়তো আমরা ঈশ্বরকে বলতে পারি, যিশুকে বলতে পারি আমরা এটা করেছি, আমরা সেটা করেছি তোমার নামেতে, এবং যিশু বলবেন যে আমার সঙ্গে তোমার কোনো সহভাগিতা ছিল না, আমার সঙ্গে তোমার কোনো আলাপ ছিল না। কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে সত্যি মহান হবেন?
How do you become truly great? আপনাকে বলি, আপনার সম্পর্কে কম এবং খ্রিস্টের সম্পর্কে বেশি হওয়ার মাধ্যমে। যখন আপনার নিজেকে আপনি কম মনে করবেন এবং খ্রিস্টকে আপনি আরো বেশি গরিমা দেবেন, তার মাধ্যমে আপনি মহান হবেন। অন্য লোকের প্রয়োজন মেটানোর বিষয়ে বেশি মনোযোগ দিয়ে আপনি মহান হবেন। নিজের প্রয়োজন মেটানোর বিষয়ে কম মনোযোগ দিয়ে আপনি মহান হবেন। কারণ সেবা করা শুধু এমন কিছু নয় যা আমরা করি, সেবা আমাদের মৌলিক পরিচয়, এটি আমাদের অন্তর্গত, যেটা আমাদের অন্তর থেকে এটা আসে। আপনি হয়তো বলবেন, কিন্তু আমি তেমন কিছুতেই মহান নই, আমি হয়তো কিছু ছোট কাজ করতে পারি কিন্তু সেটা খুবই তুচ্ছ, আমাকে কেউ দেখে না, আমি কারোর নজরে আসি না। আপনাকে বলি, আমাদের একটি বন্ধু ছিল, সিয়ানু বলে একটি মেয়ে, আমার বাইবেল কলেজে আমার একটি বন্ধু ছিল, এবং সিয়ানু আমাদের পাস্টার শারনকে সাহায্য করত বাচ্চাদের শিশু পরিচর্যাতে, চিলড্রেন্স মিনিস্ট্রিতে। এবং সেখানে বাচ্চারা সবাই গ্লাসে জল খায় এবং জুস দেওয়া হয়, এবং জুস খেয়ে তারা গ্লাসগুলোকে রেখে দেয়। আর প্রত্যেক সপ্তাহে শারন আমাকে বলতো যে আমি বুঝতে পারি না যে কে প্রত্যেক সপ্তাহে গ্লাসগুলোকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে সেখানে রেখে দেয়। আর আমি আমাদের কেটারিং ডিপার্টমেন্ট রয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের অশেষ ধন্যবাদ দিই যে তোমরা এগুলো করো। আর তারা বলে, দিদি আমরা তো করিনি, পাস্টার আমরা তো করিনি। আর আমি ভাবতাম যে প্রত্যেক সপ্তাহে আমার নজরে পড়ে না, কিন্তু কেউ একজন আছে যে শিশু পরিচর্যার পরে যখন আমরা সকলে তলপি তরপা গুটিয়ে আমরা বাড়ি চলে যাই, কিন্তু সে সেখানে রয়ে যায় এবং সেগুলোকে, সেই গ্লাসগুলোকে ধোয় এবং সেগুলোকে সুন্দর করে সাজিয়ে সে রাখে। আর একদিন শারনের চোখে পড়ে যায় সিয়ানু সেটা করে। মায়ানমার থেকে সিয়ানু এসেছিলেন আমাদের বাইবেল কলেজে পড়তে। সর্বদা আপনি কি করেন? বিশ্বস্ততা ভাব, যখন আমরা কথাটা শব্দটাকে ইউজ করি, তখন আপনাকে কিভাবে আমরা বিশ্বস্ত বলে ব্যাখ্যা করব? সর্বদা আপনি কি করেন, সেই সর্বদা শব্দটা দিয়ে কিভাবে আপনার জীবনকে আমি এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব? সেটি একটি ছোট কাজ, তাই জন্য হয়তো অনেকে যারা সেই সানডে স্কুলে ছিল তারা সেগুলোকে করতো না। একটু গ্লাস কেন আমি মাজতে যাব কোনো বাচ্চা, কিন্তু সিয়ানো সেগুলোকে করতো। আর সেটা খুব নগণ্য, খুব ছোট কাজ, তুচ্ছ কাজ, কিন্তু সেখানে অন্যরা ছিল যারা সেখানে স্টেজে দাঁড়িয়ে তারা গান গাইতো। তারা সেখানে অনেকে ছিল যারা আশানিয়ে ছিল, তারা সেখানে অনেকে ছিল তারা অন্য কাজে ব্যস্ত ছিল, কিন্তু সিয়ানোর একটাই কাজ ছিল, যখন সবাই চলে যায় সে আস্তে করে কিচেনে গিয়ে সেই গ্লাসগুলোকে সে ধোবে। আপনাকে বলি, আজকে ঈশ্বরের রাজ্যে ছোট জিনিসগুলোই হলো বড় জিনিস। অনেক সময় আমরা এটাকে ভুলে যাই। এই ছোট জিনিসগুলো, এটা সেই কাজগুলো যা আপনি করেন যখন আর কেউ দেখছে না। এটা সেই কাজগুলো যা আপনি করেন যখন আপনি নিজেকে অপ্রসঙ্গিত বা আপনি মনে করেন যে আপনি কোনো কাজের নয়, সেটাই আসলে গুরুত্বপূর্ণ। What are you always doing? আপনি সর্বদা কি করছেন? যদি কেউ আপনার জীবন বর্ণনা করত, তাহলে কি শব্দে আপনাকে সে ব্যাখ্যা করত? তারা কি বলতো? সে সর্বদা একটি হাসি নিয়ে থাকে। সে কি বলতো? সে সর্বদা লাঞ্চ নিয়ে আসে, সে সর্বদা উৎসাহিত করে, সে সর্বদা দরজায় লোকেদেরকে স্বাগত জানায়, সে সর্বদা এমন কাউকে কিছু দিয়ে থাকে যে তার প্রয়োজন রয়েছে, ও সে সর্বদা প্রার্থনা করে, ও সে সর্বদা আনন্দিত থাকে। নাকি আপনার বিষয়ে বলা হয় সে সর্বদা অভিযোগ করে, সে সর্বদা অন্যের বিষয়ে ভুল খুঁজে বেড়ায়, সে সর্বদা গম্ভীর মুখ রাখে, সে সর্বদা। আপনাকে বলি আমার প্রিয়তমেরা, আমাদের প্রত্যেককে একটি স্থান সেবা খুঁজে নিতে হবে, একটি স্থান যেখানে আমরা আমাদের উপহারগুলি ব্যবহার করতে পারবো।
ঈশ্বর যা তালন্ত আমাদেরকে দিয়েছে সেই তালন্তগুলো আমরা ব্যবহার করতে পারবো। এটি গির্জার মধ্যে হতে পারে, মণ্ডলীর মধ্যে হতে পারে, আপনি যে সমাজে রয়েছেন সম্প্রদায়ের মধ্যে সেটা হতে পারে। আমাদের প্রত্যেকের একটি স্থান প্রয়োজন যেখানে সপ্তাহ পর সপ্তাহ আমরা সেখানে থাকি এবং সেখানে আমরা সেবা করি। যখন একদিন কেউ আমাদের বিষয়ে প্রশ্ন করবে কাউকে, সেই ভদ্রলোক, এই দিদি, এই বোন সর্বদা কি করে, তখন তারা যেন বলতে পারে সে সর্বদা ঈশ্বরের কাজে ব্যস্ত থাকে, সে সর্বদা প্রার্থনার মধ্যে থাকে, সে সর্বদা আরাধনার মধ্যে থাকে। আমার প্রশ্ন হলো, আই ইউ সার্ভিং জিসাস? আপনি জানেন যে ঈশ্বরের সেবা করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, রাজা দাউদের মধ্যে তা ছিল। তার মধ্যে বিশ্বস্ততা ছিল, তার মধ্যে বাধ্যতা ছিল। যখন দাউদকে তার বাবা বলেছে তুমি রণক্ষেত্রে যাও তোমার ভাইদের জন্য খাবার নিয়ে, সে কিন্তু একবারও বলেনি যে আমার বয়স হয়েছে। তুমি কি জানো বাবা যে যখন আমি বন জঙ্গলে আমার মেষদেরকে চড়াই তখন ভাল্লুক এসেছিল, আমি তাকে হত্যা করেছিলাম। যখন সিংহ এসেছিল আমি সেটাকে মেরে ফেলেছিলাম। আমার কাছে সেই শক্তি রয়েছে, সে তালন্ত রয়েছে। আমি গিয়ে আমার দাদাদের সঙ্গে ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। যখন তার বাবা তাকে বলেছে তুমি রণক্ষেত্রে যাও, খাবার নিয়ে যাও এবং তোমার ভাইদের খবর নিয়ে তুমি ফিরে আসো, সে কিন্তু তাই করেছে। সে কিন্তু বলেনি একবার না না আমি যেতে পারবো না, আমি আজকে ব্যস্ত, তোমারই তো মেষ যেগুলোকে আমি জঙ্গলে নিয়ে গেছি। কিন্তু তা করেনি। অনেক সময় আমাদের মনোভাব আমাদের সেবার বাধা হয়। অনেক সময় হয়তো আপনি মনে করেন যে আপনি অন্য কোথাও আপনি সেবা করতে চান, কিন্তু আপনাকে সেবা করার অন্য জায়গা দেওয়া হয়। আর তখন আপনি আপনার মনোভাবকে প্রকাশ করেন যে ওটা যদি আমি না পাই তাহলে আমি সেবা করব না। আর তখনই আপনি জানবেন যে আপনি হারিয়ে ফেলেছেন, আপনি আর কোনোদিন সুযোগ পাবেন না। যে একজন দক্ষ পটু নেতা বা নেত্রী সে আপনাকে সুযোগ দেবে, কিন্তু যখন আপনি সেই সুযোগটাকে হারাবেন সেই সুযোগ আর কখনো আপনার জীবনে আসবে না। আর অনেক সময় তাই জন্য আমাদের জীবনে আমরা জীবনের এক স্তর থেকে আরেক স্তরেতে আমরা যেতে পারি না। আমাদের জীবনে কোনো প্রমোশন থাকে না। আর আমরা সবসময় হাই তাস করি যে আমার জীবনে কিছু ভালো হয় না, আমার জীবনে কোনো প্রমোশন আসে না, আমার জীবনে এটা নয়, আমার জীবনে সেটা নয়। কিন্তু সেটার জন্য অন্য কেউ দায়ী নয়, অন্য কেউ দোষী নয়, আপনি শুধু একমাত্র দোষী। কারণ আপনাকে যখন তুচ্ছ ছোট কিছু দেওয়া হয় তখন আপনার মানসিকতা বেরিয়ে আসে যে আমি আশারিং টিমে নয়, আমি ওয়ার্শিপ টিমে চাই, আমি ওয়ার্শিপ টিমে নয়, আমি কিবোর্ড বাজাতে চাই। আপনার মানসিকতা বেরিয়ে আসে। তাই জন্য প্রিয় বন্ধুরা যারা ইউটিউবে আসেন, আপনি যে মণ্ডলীতে রয়েছেন, যখন আপনার পালক, আপনার নেতৃবর্গ যখন আপনাকে কোনো কাজের জন্য কোনো দায়িত্ব আপনাকে দেবে, আমি ঈশ্বরের নামেতে, যিশুর নামেতে আপনাকে আজকে উৎসাহিত করি যে সেগুলো করবেন। যতই তুচ্ছ হোক, যতই পর্দার আড়ালে হোক। অনেক সময় আমরা লোকেদের স্বীকৃতি চাই আমাদের জীবনে। আমরা চাই আমার পালক আমার পরিচর্যাকে, আমার সেবাকে মুদ্রাঙ্কিত করুক। কিন্তু আপনাকে বলি, অনেক সময় আমরা ভুলে যাই যে পর্দার আড়ালেও সেখানে একটি অদৃশ্য চোখ রয়েছে যেটা আমাদেরকে দেখছে, আমাদের বিশ্বস্ততাকে দেখছে, আমরা সর্বদা কি করি সেটাকে তিনি দেখছে। আর আমরা প্রার্থনা করি যে আমাদের যেন যিশু বিশ্বস্ত পায়। তিনি যে কাজ আমাদেরকে দেবেন, যতই ছোট হোক, যতই নগণ্য হোক, যতই তুচ্ছ হোক, যেন আমরা সেই কাজেতে বিশ্বস্ত থাকি। যদিও আমাদের কেউ বাহবা দেবে না, যদিও আমাদের কেউ ধন্যবাদ না দেয়, যদিও আমাদেরকে কেউ ভালো না বলে, তার সত্ত্বেও আমি যেন সেখানে থাকি। অনেক সময় আমাদের যে সমস্যা, আমরা অনেক সময় ফুলিয়ে ফাঁপিয়ে সবাইকে বলি, আর অনেক সময় আমরা বিশ্বস্ত থাকি না। আমরা আজকের ঈশ্বরকে বলি যে প্রভু আমি বিশ্বস্ত হতে চাই,
প্রভু আমাকে কেউ দেখুক না দেখুক, কেউ আমাকে বাহবা দিক কি না দিক, কেননা প্রভু যখন তুমি আমাকে কিছু দাও, প্রভু যখন নেতৃত্বের থেকে কিছু আমার কাছে আসে, তখন প্রভু আমি সেটার বিষয় আমি সতর্ক থাকবো, আমি সেটার বিষয় প্রভু বিশ্বস্ত থাকবো, প্রভু আমি সেটার বিষয় আমি কাজ করব। আর ইউ সার্ভিং লাইক জিসাস? আপনি কি প্রভু যিশুর মতন সেবা করছেন? আর আপনাকে বলি, প্রত্যেক প্রভু যিশুর অন্বেষণকারী বিশ্বাসী হলো একজন সেবাকারী। যখন আমরা যিশু খ্রিস্টের সেবা করি, তখন আমরা অন্যদের সেবা করি। যখন আমরা অন্যদের সেবা করি, তার মাধ্যমে আমরা যিশু খ্রিস্টের আমরা সেবা করি। তার মানে এই নয় যে আমরা বিশ্বাস করি মানুষের সেবাতেই আমাদের পরিত্রাণ রয়েছে, আমরা নিজেদেরকে ঢেলে দিই। সাধু পৌঁছেরা বলছে, আমাকে নৈবেদ্যের ন্যায় ঢালা হয়েছে। কেন আমরা অন্যের জীবনে ইনভেস্ট করি? কেন আমরা অন্যের জীবনে নিজেদেরকে ঢেলে দিই? কেননা ঈশ্বর আমাদের জীবনে ঢেলে দিয়েছে। তা সত্ত্বেও কোন না কোন ঈশ্বরের দাস বা দাসী যখন আমরা প্রথম প্রভুতে এসেছিলাম, তারা তাদের জীবনকে আমাদের মধ্যে ঢেলে দিয়েছে, আমাদেরকে শিখাতে, আমাদেরকে সেই পথ দেখাতে। Are you serving Jesus today? আপনি কি আজকে যিশুর মতন সেবা করছেন? আমার প্রিয়তমেরা, আমরা যেন বিশ্বস্ত থাকি, ঈশ্বর আমাদের যে কাজ দিয়েছে, প্রভু যিশুকে যে কাজ ঈশ্বর পিতা দিয়েছিলেন, তিনি পুঙ্খানুপুঙ্খ অনুযায়ী তিনি সেটাকে সমর্পণ করেছিলেন, সেটাকে সম্পূর্ণ করেছিলেন। প্রভু যিশু এসেছিলেন এই ধরনীতে পাপীদের উদ্ধার করতে, আর তাই কালভারির ক্রুশেতে তিনি নিজ প্রাণকে তিনি দিয়েছিলেন। আর তিনি হলেন আমাদের আদর্শ, তিনি হলেন আমাদের উদাহরণ। অনেক সময় আমাদের একটি কথা আমাদের জীবনের উপরে লেগে রয়েছে, আমার সময় নেই। আপনাকে বলি, একদিন রয়েছে যখন আপনি ঈশ্বরের সামনে দাঁড়াবেন, তিনি আপনাকে বলবেন, আমার সঙ্গে তোমার কোনো পরিচয় নেই। শুধু পরিত্রাণ পাওয়াতে আনন্দ নয়, কিন্তু ঈশ্বরের সেবাতে আনন্দ। অনেক সময় আমি অনেককে বলে থাকি যে অনেক সময় আমরা বয়সকালে গিয়ে, অনেক সময় অনেকে বলে যুবক যুবতী হিসাবে আমরা কেন ঈশ্বরের আরাধনা করব, ধর্মকর্ম 60 বছরের পরের লোকদের। কিন্তু আপনাদের বলি আমার প্রিয়তমেরা, যৌবনকালে বাইবেল বলছে তুমি তোমার ঈশ্বরকে, তোমার পরিত্রাতা, তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। যখন আমরা যৌবনকালে আমরা তাকে জানি, আমরা যখন তাকে ভালোবাসি, তখন আমরা তার সেবা যখন করি, তাতে আমাদের দ্বিগুণ আনন্দ আসে। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনি একটি জায়গা খুঁজে নিন যেখানে আপনি সেবা করবেন তার। যখন আপনি তার সেবা করেন, আমার জীবনে অনেক জায়গাতে আমি সুযোগ পেয়েছি, অনেক কিছু করার সুযোগ পেয়েছি।